আজকের আলোচনার বিষয় হচ্ছে কর্কট রাশির পুষ্যা নক্ষত্র সম্পর্কে পাশ্চাত্যের বিখ্যাত জ্যোতিষী কিরো তার কিরো অমনিবাস বইয়ে কি বলেছেন। আপনারা অত্যন্ত গম্ভীর প্রকৃতির ব্যক্তি এবং প্রবল ইচ্ছাশক্তি ও দৃঢ় মতামতের অধিকারী। আপনারা মধ্য বয়স অবধি অপরের দায় দায়িত্ব আপনার নিজস্ব উন্নতির পথে বাধা সৃষ্টি করবে। খাঁচায় আবদ্ধ বন্দির মতো বহির্জগতে দৃষ্টি রেখে আপনাকে নিশ্চেষ্ট হয়ে থাকতে হতে পারে। অপরের তৈরি ঘটনাচক্রের মাঝে ভাগ্যের হাতের পুতুল হয়ে আপনাকে দিন কাটাতে হবে। প্রবল হৃদয়াবেগের অধিকারী হলেও তার বহিঃপ্রকাশ কম। পরের কারণে স্বার্থ বলি দিতে হবে, কিন্তু জীবনের আরম্ভে এই কৃচ্ছ সাধনের মূল্য আপনি পাবেন না। প্রেম ও ভালোবাসার ক্ষেত্রে বহু বাধা ও কঠিন দায়িত্ব আপনাকে বহন করতে হবে। জীবনের মাঝ অবধি নিজস্ব উদ্দেশ্য কার্যে পরিণত করার পথে অনেক বাধা পাবেন, কিন্তু আপনার ধৈর্য ও একাগ্রতা অবশেষে পুরস্কৃত হবে। আপনি হয়তো আপনার পুরো পরিবারের বোঝা বয়ে নিয়ে চলবেন এবং তার জন্য নিজের ইচ্ছাকে অবহেলা করে চাকুরি করে কাটিয়ে দেবেন সারাটি জীবন। আবার এমনও হতে পারে যে অপেক্ষাকৃত অধিক সৌভাগ্যবশত অল্প বয়সেই চাকরির সুবিধা পেয়ে গেলেন, ফলে ধীরে ধীরে অর্থ সঞ্চয় করে ভাগ্যবাদী হয়ে উঠলেন। আপনাদের প্রথম জীবন অত্যন্ত কষ্টকর হয়। এখানে আপনাদের মূল নক্ষত্র অধিপতি শনি হওয়ার কারণে শনি চক্র ৩৩ বা ৩৫ বছর অবধি আপনাদের জীবনে বয়ে চলে। ফলে আপনাকে ৩৩ বা ৩৫ অবধি সৌভাগ্যের স্বাদ পেতে কষ্ট হয়। এর পরবর্তী যে আবার ৩৩ থেকে ৩৫ বছর, সেই সময়টা আপনার জীবনে ততটাই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আবার। অর্থাৎ জীবনের মূল যে সৌভাগ্য এখান থেকেই শুরু হয়। অর্থাৎ পুষ্যা নক্ষত্র কর্কট রাশির জাতক জাতিকাদের জীবন ৩৩ থেকে ৩৫ বছরের পরে যে নতুন করে আবার ৩৩ বা ৩৫ বছর পাওয়া যায়, সেই সময়টাই মূলত তারা উপভোগ করতে পারে। এটি আপনাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। আপনাদের অভিজ্ঞতাও বিচিত্র হয়ে থাকে। আপনারা গভীরভাবে ধর্মপ্রবণও হতে পারেন, আবার একেবারে নাস্তিক হতে পারেন। ভূকর্ষণ বা খনিজ তেল সংশ্লিষ্ট কর্ম আপনাদের জন্য ভালো হয়। কর্পোরেশন, সরকারি প্রচারক, ধর্মযাজক, গ্রন্থাগার এই সমস্ত কাজের সাথে জড়িত থাকলে বা জনসাধারণের সাথে সম্পর্কিত কোনো কাজের সাথে থাকলে আপনারা ভালো করেন। আপনারা ঝুঁকি নিয়ে অর্থ নিয়োগ না করলেই ভালো। শুধু ধৈর্য আর স্থির সংকল্পের মাধ্যমে যথেষ্ট অর্থ সঞ্চয় করার ভাগ্য রয়েছে আপনাদের। স্বাস্থ্যের ব্যাপারে আপনারা পাকস্থলী, কিডনি, লিভার, কোলন সংক্রান্ত দোষ এ সমস্ত থেকে সাবধান থাকবেন। অত্যধিক অম্ল হওয়ার ফলে হাঁটুতে, গোড়ালিতে, পায়ের পাতার আর্থ্রাইটিস বা বাত এ সমস্ত হতে পারে। আপনারা যে সময় জন্মেছেন এ সময়েও বিখ্যাত ব্যক্তিরা জন্মেছেন। তারা কেউ ছিলেন সেনাপতি, অর্থনীতিবিদ, নৌসেনাপতি, চলচ্চিত্রকার, চিত্র পরিচালক, চিত্রশিল্পী, সংবাদপত্র মালিক, অভিনেতা, লেখক, নেতা, বিপ্লবী প্রভৃতি শ্রেণীর লোক। তা আমরা বুঝতে পারলাম যে আপনি এই সমস্ত ক্ষেত্রেও পৌঁছে যেতে পারেন। আপনি আপনার লাইফের সঠিক জীবনসঙ্গী পাবেন যাদের জন্ম সময়ে বা জন্মছকে যাদের রবি অথবা চন্দ্র এর যে কোনো একটি মকরে আছে, এরাই হবে আপনাদের জন্য শ্রেষ্ঠ জীবনসঙ্গী। এছাড়াও আপনারা যদি বৃশ্চিককে অনুসন্ধান করেন, অর্থাৎ বৃশ্চিকের ঘরে যদি কারো রবি থাকে, বিশেষ করে রবি, চন্দ্র একটু কম গুরুত্বপূর্ণ, রবি যদি থাকে তাহলে তারা হবে আপনাদের জন্য উত্তম জীবনসঙ্গী। তাদের সাথে আপনাদের গভীর সম্পর্ক থাকবে প্রেম সংক্রান্ত। আবার যদি আপনারা মিনের দিকে চলে যান, সেখানে যদি কারো রবি অথবা চন্দ্র থাকে তাহলেও তারা আপনাদের জন্য উত্তম জীবনসঙ্গী হয়ে উঠবে। এছাড়া কারোর রবি অথবা চন্দ্র যদি কর্কটে থাকে তারাও আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এই বিষয়টি অবশ্যই বিবেচনায় রাখবেন। আপনারা শুনতে থাকুন, আপনাদের আরও বেসিক তথ্য বাকি আছে। আপনাদের রাশিকে কাকড়া বলা হতো পূর্বে। কাকড়ার গতির মতো ওই গতি আপনাদের। বছরের এই সময়ে এই যে আপনারা জন্মেছেন,
আপনারা সব কাজে আপ্রাণ পরিশ্রম এবং কষ্ট সহ্য করতে পারেন। চরম সুখ বা চরম দুঃখ আপনাদের ভাগ্যে লেখা থাকে। শেয়ার বাজারে ফাটকা খেলায় আপনারা হেরে যাবেন, কিন্তু ব্যবসায় সুফল পাবেন। ঝুঁকি নিয়ে টাকা খাটানোতে আপনাদের আগ্রহ থাকে, তারপরও বহু বছরের পরিশ্রমে গড়ে ওঠা ব্যবসা প্রায়ই ঝোঁকের বশে হারিয়ে ফেলেন। অর্থাৎ আপনাদের মধ্যে যে আবেগ আর ঝুঁকি, এই দুটো বিষয় অনিয়ন্ত্রিত হওয়ার ফলে আপনাদের জীবনে অর্থকষ্ট আসে। আপনারা কর্মে এবং চিন্তায় একবার এগিয়ে যাবেন, আবার একবার পিছিয়ে যাবেন, সেই কাকড়ার মতোই। সুনিশ্চিত পন্থা বা কর্মধারায় অগ্রসর হয়ে আপনারা যদি এগোতে পারেন তাহলেই ভালো। হঠাৎ সবাইকে অবাক করে দিয়ে, বিস্মিত করে দিয়ে সংকট মুহূর্তে কোনো কর্ম থেকে পিছিয়ে আসা আপনাদের স্বভাব। জীবনের একেবারে শুরুতেই অর্থ বিনিয়োগের নেশা ত্যাগ করে কিছু সম্পদ বিপদের দিনের জন্য সঞ্চিত করে না রাখলে তাহলে পরবর্তী জীবনে আবার অর্থ সমস্যা দেখা দিতে পারে। এই জন্য আপনারা অর্থ বিনিয়োগ তো করবেন, ঠিক আছে, কিন্তু সঞ্চয়কে অধিক গুরুত্ব দেবেন বলেই আশা করব। আপনারা জীবনে এত উঁচুতে ওঠেন এবং যশের শীর্ষে আরোহণ করেন যে চোখ ধাঁধানো জনপ্রিয়তার হাত থেকে আবার রেহাই পান না। মানুষের ঈর্ষা আপনাদের উপর পড়ে। গৃহজীবন আপনাদের জন্য কণ্টকিত, মানে গৃহজীবন সুখকর নয়। লোকের চোখে আপনারা যত সার্থকই হন না কেন, আপনাদের পরিবারে শান্তি থাকে না। আপনারা সাধারণত বৃহৎ পরিকল্পনার স্বপ্ন দেখেন, লোকহিতের মহান আদর্শ আপনাদের মাথায় ঘোরে, কিন্তু বিরুদ্ধ সমালোচনায় মর্মাহত হয়ে নীরবে দুঃখ পান। নিজের পাশে যারা থাকেন তাদের প্রতি উদাসীন এবং কঠোর হয়ে ওঠেন। অত্যন্ত স্নেহপ্রবণ মানুষ আপনারা, কিন্তু বহিঃপ্রকাশ না থাকার কারণে লোকে ভুল করে আপনাদেরকে শীতল এবং অনুভূতিহীন মানুষ মনে করে থাকে। আপনারা অত্যন্ত কল্পনাপ্রবণ এবং প্রায়ই উঁচু দরের শিল্পী, সাহিত্যিক, সঙ্গীতকার, নাট্যকার এই সমস্ত হয়ে থাকেন। আপনারা প্রায়ই ব্যবসায়ী বা শিল্প প্রতিষ্ঠাতাও হয়ে থাকেন। আপনাদের স্মৃতিশক্তি প্রখর হয়ে থাকে, বহুবিধ জ্ঞান মনের কোণে সঞ্চিত করে রাখতে পারেন আপনারা। খুব ভালো মনস্তাত্ত্বিকও হতে পারেন আপনারা। জাদুবিদ্যা, ধর্ম, অসাধারণ কোনো জীবন দর্শনে আপনারা মেতে উঠতে পারেন। নিজের আত্মীয় স্বজন, পরিবারের উপর আপনাদের আকর্ষণ অত্যন্ত গভীর। আচার অনুষ্ঠানের প্রতিও থাকে আপনাদের অনেক বেশি মমতা। খাদ্য সম্বন্ধে বিশেষভাবে সাবধান হওয়া দরকার আপনাদের, কারণ দেহে আহার্য যে পচনজনিত বিষক্রিয়া, উদরস্ফীতি, বদ হজমের আক্রমণ, আভ্যন্তরীণ টিউমার, কর্কট বা কর্কট রোগ, ঊর্ধ্বশ্লেষ্মা, এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব বেশি সাবধানতা প্রয়োজন। আপনাদের উপর চন্দ্রের প্রভাব কিন্তু অত্যন্ত বেশি। শরীর দুর্বল হয়, কিন্তু ইচ্ছাশক্তি প্রয়োগে আবার এই দুর্বলতা দূরও করা যায়। দেহের তুলনায় মনের আবেগ অনেক বেশি সক্রিয়, ফলে অধিকাংশ ব্যাধির উৎপত্তি অসংযত অনুভূতি এবং বিকৃত কল্পনা। ভবিষ্যতের জন্য দুশ্চিন্তা, উদ্বেগ, আশঙ্কা এগুলো দূর করা উচিত, কারণ এর ফলে স্বাস্থ্যহানি ঘটে। এই সময়ে আপনারা যারা জন্মেছেন তারা রক্ত চলাচল ব্যাহত হয়ে নানান ব্যাধিতে পড়ে যান। বিভিন্ন প্রকার বাতে জর্জরিত হতে পারেন। সর্দি হলে সারতে চায় না, ফুসফুস দুর্বল হয়ে পড়ে। অতএব আপনাদের এই ব্যাপারে সচেতন থাকতে হবে। আপনাদের উপর বহু প্রকার আশাতীত পরিবর্তন চলে আসে। হয়তো অন্যদের কুচক্রিতায় আপনাদের অর্থনাশ হয়, আবার অর্থ প্রয়োগে প্রতিনিধি সভা থেকে অনেক বেশি মুনাফাও কখনো কখনো লাভ করেন। অর্থ আদান প্রদানে বিশেষ সাবধানতা অবলম্বন করা উচিত। যেখানে সামান্য সন্দেহ আছে সেখানে কাগজ, দলিল, চুক্তিপত্র, নথিপত্র এই সমস্ততে স্বাক্ষর দেওয়ার আগে অতিমাত্রায় সাবধানতা অবলম্বন করা উচিত আপনাদের। অতি অদ্ভুত উপায়ে আশ্চর্য ব্যক্তিদের মাধ্যমেও অর্থপ্রাপ্তি ঘটে। সম্পূর্ণ অপরিচিত উৎস থেকে অতি অসম্ভব উপায়ে আপনাদের হাতে টাকা আসে। তেল সরবরাহ, তেল পরিশোধন, কয়লা, রেডিয়াম,
প্লাটিনাম, বৈদ্যুতিক দ্রব্য এবং প্রাচীন শিল্প সামগ্রী রপ্তানি এবং ঔষধ ও তরল পদার্থে আমদানির ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করে আপনারা সর্বদা লাভবান হয়ে থাকেন। জনসাধারণের জন্য দায়িত্বপূর্ণ কাজে অনেক বেশি সার্থকতা লেখা থাকে আপনাদের কপালে। বৃহৎ গণপ্রতিষ্ঠান বা ব্যবহারিক কার্যালয়গুলোতে অর্থ নিয়োগ করেও আপনারা সফল হতে পারেন, কিন্তু যে প্রতিষ্ঠানগুলো প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জনসাধারণের প্রয়োজন মেটায় সেই সব দিকে বেশি মনোযোগ হওয়া উচিত আপনারা ভালো আবিষ্কারক হতে পারেন, জমি ও খনির উদ্ধার এবং উন্নতি সাধনে সাফল্য লাভ করতে পারেন আপনারা। এতক্ষণ আপনারা কর্কট রাশির পুষ্যা নক্ষত্রের জাতক জাতিকাদের সম্পর্কে কিরো অমনিবাস বইয়ে কী বলা হয়েছে আপনারা জানলেন। এই ভিডিও থেকে আপনারা কি শিখলেন, কতটা কাজে লাগলো, কতটা কাজে লাগাতে পারবেন বলে আশা করেন, আপনাদের মতামত জানাতে পারেন। এই ভিডিওর ভিউ যদি 5000 ক্রস করে যায় তাহলে আপনারা আবারও আর একটা ভিডিও পাবেন। ভিডিও অবশ্যই শেয়ার করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ধন্যবাদ।